হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবাই? কেমন আছেন সবাই? তো আজকে আমি একটু ঘুরতে বের হয়েছিলাম, ভাবলাম যে আপনাদের সাথে ব্লগটা একটু শেয়ার করি। খুবই সুন্দর একটা জায়গা ছিল। এই তো আমি আর আমার হাজবেন্ড চলে যাচ্ছিলাম, শুধু আমরা দুইজনই গিয়েছিলাম। ও আসলে ছুটির দিনগুলো তো আমরা এইভাবে আসলে এনজয় করি। তো আজকে নতুন একটা জায়গায় ঘুরতে চলে গেলাম, তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। আজকে আমরা চলে যাব চট্টগ্রামের আনোয়ারাতে অবস্থিত পালকির চরে। খুবই সুন্দর একটা জায়গা। তো এই ব্লগে আমি কি কি করলাম, কোথায় কোথায় গেলাম, আপনাদের সাথে পুরোটাই শেয়ার করব। এই জন্য শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। এই যে এত সুন্দর জায়গা দেখলে তো যাদের মন খারাপ থাকবে তাদের মন এমনিতেই ভালো হয়ে যাবে। এটা তো ফাইনালি আমরা চলে আসলাম পালকির চরে। মোটামুটি মানুষ ছিল, খুব বেশি মানুষও ছিল না, আবার খুব কমও মানুষ ছিল না। আর এখানে গেলে একদম পুরোপুরি ভাবে কক্সবাজারে একটা ফিল পাওয়া যায়। আমি তো প্রথমে গিয়ে সাডেনলি ভেবেছি আমি হয়তো কক্সবাজার চলে এসেছি, পুরা কক্সবাজারের মতো। তো আমরা যাওয়ার সাথে সাথে একটা ক্যামেরাম্যান চলে আসলো আমাদের কাছে, এসে বলছে পিকচার টিকচার তুলতে হবে কিনা। তো আমরা তো সুন্দর করে ক্যামেরাম্যানটা নিয়ে চলে আসছি পিকচার তোলার জন্য, ভিডিও করার জন্য। এই যে আমাদেরকে সুন্দর করে কিছু ভিডিও করে দিচ্ছিল। ওনাকে আমরা আসলে 1 ঘন্টার মতো বুকিং করে ফেলেছিলাম। যেহেতু দুইজন ছিলাম তাই ছবি বা ভিডিও করে দেওয়ার মতো কেউই ছিল না। আর এত সুন্দর জায়গায় গিয়ে যদি ছবি ভিডিও কিছুই না করি তাহলে কি আর হয়? এগুলো তাহলে কোনো মেমোরি থাকবে না। মেমোরি করে রাখার জন্য আমরা ছবি আর ভিডিও তুলছিলাম। আর ভিডিও না করলে কি আপনাদের সাথে শেয়ার করতে পারতাম এত সুন্দর একটা জায়গা? আমরা বেশ কিছু ভিডিও করে নিলাম সুন্দর করে। প্রথমে ঝাউবনে চলে গেলাম, খুবই সুন্দর আসছিল এখানে ছবি আর ভিডিওগুলো। অলরেডি আপনারা আমার 1-2টা ছবি ও ভিডিও দেখতে পেরেছেন। তো আমরা দুজন এখানে বসে মনের মাধুরী মিশিয়ে গল্প করছিলাম, তারপর কিছু ক্যান্ডিড ভিডিও করছিল। যে সামনে সমুদ্র দেখা যাচ্ছিল, পিছনে ঝাউবন, মানে সব মিলিয়ে দুর্দান্ত একটা ফিলিংস ছিল। তো এবার ঝাউবনে ফটোশুট আর ভিডিও করা শেষ করে আমরা চলে গেলাম সমুদ্রের দিকে। অনেকটা বিচের ফিলও পাওয়া যাবে এখানে। দেখলাম যে ঘোড়াও ছিল। পুরো কক্সবাজার ইনানি বিচের মতো লেগেছে আমার কাছে। এই যে আমরা দুজন তারপর দূর থেকে হেঁটে হেঁটে আসছিলাম, ক্যামেরাম্যান সবগুলো ক্লিপস নিচ্ছিল। দেখুন পিছন থেকে ঝাউবনটা এত সুন্দর লাগছিল, আর সমুদ্র দেখে তো আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারলাম না। মানে এত বেশিও বিকেল ছিল না, এত বেশিও দুপুর ছিল না, একদম মাঝামাঝি একটা সময় ছিল। সূর্যটা একদম ভালোভাবে দেখা যাচ্ছিল। আমার সমুদ্রও ভালো লাগে, পাহাড়ও ভালো লাগে। সমুদ্রের পাড়ে এরকম হাত ধরে হাঁটার মজাই আলাদা। খুব ভালো একটা টাইম স্পেন্ড করেছিলাম আমরা দুইজন। এরকম প্রত্যেকটা কাপলেরই উচিত নিজস্ব কিছু টাইম স্পেন্ড করা। আলহামদুলিল্লাহ আমরা খুব ভালোই ঘোরাঘুরি করি, খুব ভালোই টাইম স্পেন্ড করি। এই যে আমি তো সমুদ্র দেখা নিজেকে কন্ট্রোল করতে পারলাম না, আমি দৌড়ে চলে গেলাম। এত ভালো লাগছিল, পুরো মাইন্ডটাই ফ্রেশ হয়ে যাচ্ছিল। এই যে এবার আমার হাজবেন্ড একটু হাঁটাহাঁটি করছে সমুদ্রের পাড়ে। আমি ওকে বললাম যে হাত দিতে। এই যে ক্লিপসটা একটু দেখুন, আমি ওকে ঘুরাচ্ছিলাম এখানে। না, আমরা দুজন খুবই মজা করেছি আসলে। এবারও আমাকে ঘুরাচ্ছে। আর এই ভিডিওগুলো কিন্তু খুবই সুন্দর হয় সমুদ্রের পাড়ে। একদম মনের সব ইচ্ছা পূরণ করে ফেললাম একদিনেই। পালকিচর যাওয়ার আমার অবশ্য অনেক আগে থেকে ইচ্ছা ছিল, ফাইনালি ইচ্ছাটা পূরণ হয়ে গেছে। আর এখানে বালিগুলাতে হাঁটতে কিন্তু প্রচুর কষ্ট হয়। আমরা সেদিন একদম সাডেন প্ল্যানেই চলে গিয়েছিলাম তাড়াতাড়ি করে। খুব বেশি একটা সময় স্টে করিনি, বাট যতটুকু সময় স্টে করেছি খুবই এনজয় করেছিলাম। এবারে যেখানে সামনে থেকে আমি দেখছি যে এখানে কতগুলো মানুষ ভিড় করে আছে, তো আমি ফার্স্টে বুঝিনি, পরে কাছে গিয়ে দেখলাম এখানে কি যেন খেলছে সবাই মিলে। এই যে সবাই মিলে দেখি এখানে গেম খেলছে। তা এত ভিড় ছিল, তা আমি আর খেলিনি এগুলো। আমরা এগুলো একটু দেখে ভিডিও টিডিও করে চলে গেলাম। এক পাশে পুরো বিচের মতো, আরেক পাশে পুরো ঝাউবনে ঘেরা। আর কক্সবাজারের মতো বেশ কিছুটা দোকানও ছিল এখানে। অবশেষে আমরা ফুচকা খেতে বসে গেলাম। সমুদ্রের পাড়ে তো ফুচকা খাওয়ার মজাই আলাদা। তবে ফুচকাগুলা এত বেশি বাজে ছিল, মানে পুরো ওয়েস্ট অফ মানি মনে হয়েছে।
একদমই ওয়ার্থ ইট না। আর যেহেতু এখানে অনেক বালি ছিল তাই ফুচকাতেও প্রচুর পরিমাণ বালি লাগছিল, একদমই বাজে ছিল। এত বাজে ফুচকা সত্যি বলতে আমি কখনোই খাইনি। আর এই যে দিকটা তো পুরা কক্সবাজার মতো লাগছিল। সবাই এখানে বিকেল টাইমটা বসে বসে টাইম স্পেন্ড করছিল, দেখতেও ভালো লাগছিল। একদম ছোট থেকে শুরু করে বড় সবাই সবাই খুব এনজয় করতে পারবে, সবারই খুবই ভালো লাগবে। এই যেখানে ছোটদের জন্য কয়েকটা প্লে জোন ছিল, কিছু কিছু রাইড ছিল এখানে, তারপর নাগরদোলা ছিল, এগুলো আসলে দেখতেই ভালো লাগছিল। তো সবকিছু দেখে টেখে আমরা বের হয়ে যাব কিছুক্ষণের মধ্যে। যেখানে একটা ঘোড়াও দেখতে পেলাম। এই সবকিছুর ফিল আসলে একসাথে পাওয়া যাবে। আর কক্সবাজার যেতে হবে না, কক্সবাজার যেতে ইচ্ছা করলে পালকির চর গিয়ে কক্সবাজারের ফিল সহ নিয়ে আসা যাবে। ঘোড়াটা দেখতে কিন্তু খুবই সুন্দর ছিল। তো আমরা আর লেট করিনি, যদি সন্ধ্যা হয়ে গেলে অবশ্য জায়গাটা তেমন একটা ভালো না, সেফ না, যেহেতু দুজন ছিলাম তাই সন্ধ্যার আগে গিয়ে বের হয়ে গেলাম। আর এই যে রাস্তাটার কথা কি বলবো, এত সুন্দর ছিল রাস্তাটা বলার বাহিরে। আমার তো ইচ্ছা করছিল এখানে নেমে আমি আবার ফটোশুট আর ভিডিও করা শুরু করে দিই। পুরাটা রাস্তায় আমি ভিডিও করতে করতে এসেছি, খুবই ভালো লেগেছে আসলে, খুব সুন্দর একটা টাইম স্পেন্ড করেছি। তো আপনারা যা যা পালকি চর যাননি গিয়ে ঘুরে আসবেন, অবশ্যই ভালো লাগবে।